লেবু গুলো দেখো না কত বড় বড় হয়েছে। কিসে লেবু বড় হয়ে গেছে? ওই যে কিন্তু এখনই তো খাওয়া দেবো না, একদম এই যে দিক দিয়ে দেখা যেত। মা আবার বাইন্দা বাইন্দা রাখছে, কারণ চোরের হাত পড়লে তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে। ওই যে বিশাল বড় বড় হয়েছে। যাই নীলফামারী তুমি যাওয়াতে সফল। নীলফামারী যাওয়ার পর হুম, আইসে দেখি যে লেবু বড় হয়ে গেছে, আমগুলো বড় হয়েছে। আমও বড় বড় হয়েছে। হ্যাঁ তোমার কষ্ট সফল হয়েছে দেখো। মানে আমার কষ্ট সফল হয়েছে না? লেবুটা যে তারা দিছিলাম। লেবু গাছটা তুমি তো লাগাইছো কলম করে, ওই পাশে গাছ ছিল না, ওটাই ইয়ে করে তো লাগাইছো। কষ্ট করলে ফল পাওয়া যায় না? আজকে এটাই তার তার প্রমাণ। প্রমাণ। হুম। এই যে এদিকে আম গাছে আম ধরছে, আমগুলো বড় বড় হয়েছে, খালি পেয়ারা আসে নাই। পেয়ারা ধরে নাই এখনো। না, এই যে আমগুলো দেখো বড় এ বড়। আম খাবে? হারিভাঙ্গা আম না? হারিভাঙ্গা আম। আম কি খাইতে পাবো নাকি এবার? অবশ্যই খাইতে দেখতেছি মনে হয়। খাইবার ফাইবার না কে। এই যে আম এই জায়গায় এইদিকেও তো রে, উপরে আছে রে। এই যে এইদিকে আছে মেলা আম দেখে রাখছে মা। সব সব আম ধরছে রাস্তার ধারে, হুম। ওইদিকে একটা হয়েছে না। তাহলে তো আম এবার আম লাগাইলে পরের বার আম ধরবো। হুম, হ্যাঁ হ্যাঁ। তাহলে তো ভালোই। তাহলে আমগো ওই জমি লাগাইবার পারবা, ছোট ছোট গাছ এনে কলমওয়ালা গাছ মিলে লাগাই দিবে। কলামালা গাছ লাগাই দিলে পরের বার আম তো খাওয়া পরের যায়। বার ধরবো ওই যে আম গাছ কাঁঠাল গাছ, সামনের বছর আল্লাহ চাইতে সামনের বছর কাঁঠাল ধরবো। এই সামনের বছর এটা তো কাঁঠাল ধরবো। হুম, এ নিজের জায়গা জমি থাকা কত গুণ দেখছো? এগুলা পরের জায়গা লাগাইতে এসকারি করে লাগাই নাই আর খাওয়া হয় না। এখন আমার কষ্ট লাগে যে এটা থিয়ে যাবো গা। কে বাড়ি এটা থাকবে আর কি। বাড়ি এটা এই জায়গায় রাখবো। আনারস গুলো বড় বড় হয়েছে, হ্যাঁ এই যে আনারস গুলো বড় বড় হয়েছে। ওয়াও 15-16 দিনে অনেক কিছু পরিবর্তন। হুম, হুম। আনারস হয়েছে, এই আম হয়েছে। এবার কাঁঠাল ধরলে তো ভালোই এলেন, তা ধরলো না আর। কাঁঠাল তো বেশি খাওয়া হয় না, হ্যাঁ ওই কিনাই না খাইলে কিনে আনি খালি হবো না। কাঁঠাল তো কমই খাওয়ায়, হ্যাঁ কথা ঠিক আছে। কিন্তু পেয়ারা পেয়ারা ধরে নাই রে। কে রে গাছের হাতে এগুলো কি রে? পেয়ারা ফুল ধরছে মা, কিন্তু ওই গাছের সাথে এগুলো কি ধরছে? ভাইরাস? ভাইরাস ধরছে গাছে। হোক, গাছ লাগালে তার ফল পাওয়া যায়, এটা প্রমাণ। এই যে এটা কলম করে লাগাইছিলাম লেবু গাছটা, আজকে দেখেন লেবু ধরছেও। এই যে দেখাই আপনাদের একটু, এই দেখেন লেবু, লেবুর সাইজ দেখেন। এটা কলম দিছিলাম। এই কয় বছর হয়? 2 বছর হয় কলম দেওয়ার। 2 বছরে লেবু এসে গেছে, কলমওয়ালা গাছ। আর আম গাছগুলো কতবার লাগাইছি, এইবারে আম ধরছে। হ্যাঁ, রাইয়ান, রাইয়ান কি সে? রাইয়ানের কি সমস্যা? দাদি ভাই থেকে টুল নিয়ে আসলো, হ্যাঁ কোনো জায়গায় থই না। কোনো জায়গা হয় না, না, খালি দম নিতে আছে। খালি দুষ্টমি। তুমি এখানে বসো। বাবা, বাবা এমনি হাঁটে না, ধরলে আবার দেখো কেমনে দৌড় দেয়। বসবো বসবো বসবো, বসাও বসাও। বসে না তো। বসে না, না। ওটার খেলা। দেখো টুলটা হুম। হাত দিয়ে দূরে নিয়ে। হ্যাঁ আর কয়টা দিন হাঁটা শিখলেই তাই। রে খালা করো না, আমগুলো বড় বড় হয়েছে রে। এ মেলা আম ধরছে। এই আমটা আবার আনারসের মতো লাগে, এই যে বড় আম। নীলফামারী রাস্তাটা তোমার বাড়ির সাথে রাস্তাটা যেমন লম্বা উত্তর দক্ষিণ, এটাও কিন্তু উত্তর দক্ষিণ লম্বা। কিন্তু আগের রাস্তাটা ফাঁকা। তোমার রাস্তাটা একটু ফাঁকা, মানে বাড়িঘর দিয়ে না। হ্যাঁ পূর্ব পাশে নাই, আর এটা আছে। এটা ঘন বসে। আব্বু আমাকে দাও, আমি বসি। দেহ তো পড়বো না। হ্যাঁ যা, দেখো কি দুষ্টেমি। দেহতে এমনি কি হাতে দুঃখ পাবো না। ব্যথা পাবো তো। আরাম করে বসি। তোমাকে বসতে কয় না, তুমি বসো বসো বসো, তুমিও বসো। হ্যাঁ বসছি। এই যে। থাকো এখন। থাকো।
কি রে দুষ্টেমি করে রে বাবা। আপনারা হয়তো ভাববেন যে আমরা মনে হয় মিথ্যা কথা বলি। রায়ান প্রচণ্ড দুষ্ট হয়ে গেছে এই কয়েকদিনে। এই দেখেন ও এক হাত দিয়ে নিল ওইটা। কি শক্তি রে বাবা, মাশাল্লাহ। হ্যাঁ এই তো বাবা বড় হয়ে গেছে। এই তো কদিন পর বাজারে ব্যাগ। হ্যাঁ বাবা বড় হয়ে গেছে। হ্যাঁ দেখছি আব্বু দেখছে। ওইটা ধরে দাঁড়ায়, তোমাকে আবার দাঁড়াইবো। এই যে কোমর সোজা হয়েছে রে, হয়েছে। হ্যাঁ হয়েছে কোমর সোজা। এখন অবশ্য বর্ষাকাল আসবে আর 1 মাস পর বৈশাখ জ্যৈষ্ঠ, 2 মাস পর বর্ষাকাল। আষাঢ় শ্রাবণ হলো বর্ষা। তো এই সময় ওয়েদার ভালো লাগে, গাছে গাছে পাতা সবুজ শ্যামল, যে জায়গাতে যাবেন সবুজ আর সবুজ। তবে আমাদের এদিক এবার উত্তরবঙ্গে ভুট্টা দিয়ে লোড করা, আল্লাহ জানে ভুট্টাদের দাম কেমন হবে। তবে তামাকের অনেকটা দাম কমে গেছে, তামাকের দাম নাই এবার, তামাকের তেমন একটা মূল্য নাই। বাড়িতে আসলাম, ভালো লাগতেছে। আবার কোথাও বেড়াতে গেলে ভালো লাগে, বাড়িতে আসলেও ভালো লাগে। তবে দিনাজপুরের ওইদিক ফল টল আগে আসতেছে, আমি দেখলাম তো। ওইদিক কাঁঠাল বড় বড় হয়ে গেছে, আম বড় হয়েছে, লিচু বড় হয়ে গেছে, আগাম জাতের মনে হয় ওগুলা। আর আমাদের এদিকে একটু পিছনে, আমাদের এদিকে আম কেবল ছোট ছোট, আর ওইদিকে আম বড় বড় হয়ে গেছে। এবার হচ্ছে তামাকের নানছানা, মানে লাঞ্ছনা আর কি। আমরা আঞ্চলিক ভাষা বলি নানছনা। এক এক জায়গার এক এক ভাষা আর কি। তামাকের অবস্থা বেশি ভালো না, এবার দাম কম। নীলফামারী গ্রামের এক সৌন্দর্য, আমাদের গ্রামটা আর এক সৌন্দর্য। আপনারা দেখেন ওইটা কিন্তু আলাদা পার্ট, আর এইটা কিন্তু আলাদা। এটার সৌন্দর্য একটু আলাদা, ওইটা কিন্তু আলাদা। তবে দুইটাই ভাল লাগে, নীলফামারী গ্রামটাও ভাল লাগে, আমাদের গ্রামটাও কিন্তু মন্দ না, অনেকটাই ভালো লাগে। ব্যবসা গরম পড়ছে, এখন একটু বাতাস লাগতেছে, ভালো লাগতেছে। আমাদের মাদ্রাসা কাজ চলতেছে, এই যে উপরে টিন লাগাইতে পারিনি এখন আমরা। তারপরে এখানে প্লাস্টার হয়েছে, ভিতরে মনে হয় ইয়ে হয়নি এখনো। ভিতরে গিয়ে একটু দেখি। ও ভিতরে ফ্লোর ঢালাই হয়নি, উপরে টিন লাগাইতে হবে, ফ্লোর ঢালাই করতে হবে। এই যে গ্রিলে কাজ আছে, কেউ যদি পারেন একটু হেল্প করেন। এই যে ফ্লোর ঢালাই দিতে হবে, ঘরের ভিতরেও ফ্লোর মানে ইয়া নেই, ফ্লোরটা ঢালাই নেই, এমনি ইয়া হয়েছে, উপরে টিন নেই, টিন লাগাইতে হবে। তারপরে এই যে এগুলো গ্রিল দেওয়া লাগবে, রঙের কাজ আছে, কাজের কোনো শেষ নাই। এগুলো কাজ আসলে আস্তে আস্তে হয়, এবং দশের কাজ তো। যদি কেউ পারেন একটু হেল্প করবেন অবশ্যই, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। মাদ্রাসা দান করা হচ্ছে উত্তম জায়গা, এটা হুজুররা বলে। আমি একটু ঘরটা দেখাই। এটা ভিতর দিয়ে লাগানো, এটা ভিতর দিয়ে লাগানো আছে, ফ্লোর ঢালাই হয়নি ঘরের ভিতরে, আমি দেখছি কালকে এসে একবার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই মাদ্রাসার জন্য অবশ্যই দান করবেন। অনেক কাজ বাকি আছে অবশ্য। সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন, আল্লাহ হাফেজ।